আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সুপ্রিয় দর্শক শ্রোতারা, আমি আপনাদের সম্মুখে একটি আয়াত তিলাওয়াত করতেছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই লাগবে। যারা পৃথিবীতে এসেছে, যারা যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন প্রাণ দিয়েছেন, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে লাগবে। যাই হোক, একজন মুমিন ব্যক্তি মৃত্যুর ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেটা বাইহাকির মধ্যে হাদিসটি উল্লেখ করা হয়েছে। আল্লাহ রাসূল বলেছেন তুহফাতুল মুমিনি আল মউত। আল্লাহ রাসূল বলেছেন একজন ঈমানদার ব্যক্তির একজন ঈমানদার ব্যক্তির জন্য পুরস্কার রয়েছে তার মৃত্যুটা। কারণ একজন পাপিষ্ঠ ব্যক্তি মৃত্যুর সময় যেভাবে কষ্ট ভোগ করে, তাকে মুমিন ব্যক্তির রূহটা অনেক সহজে কবজ করেন ফেরেশতাগণ। যাই হোক, একজন ব্যক্তি যে পরহেজগার, একজন ব্যক্তি মুমিন, একজন ব্যক্তি পুণ্যবান, আপনি মৃত্যুর সময় বুঝবেন কিভাবে, এ ব্যাপারে একটি হাদিস উল্লেখ করা হয়েছে, যেটা সুনানে তিরমিজি, ইবনে মাজাহ এবং নেসাইর মধ্যে উল্লেখ করা হয়েছে। এই প্রসিদ্ধ তিনটি হাদিসের কিতাবের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল মুমিনু মান ইয়ামুতু বিআরাকিল জাবিন। এই হাদিসটি বর্ণনা করেছেন হযরত বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূল বলেছেন যে একজন ঈমানদার ব্যক্তি যখন মৃত্যুবরণ করে, তখন মৃত্যুবরণ করার সময় তার কপালটা ঘেমে যায়। এই লক্ষণটা যদি কেউ দেখতে পাও, তাহলে বুঝে নেবেন সেই ব্যক্তিটি পুণ্যবান। সামান্য সামান্য তার কপালটা একটু ঘেমে যাবে। একজন মুমিন ব্যক্তি মৃত্যুর লক্ষণ হচ্ছে তার মৃত্যুর সময় তার কপালটা সামান্য সামান্য একটি ঘেমে যাবে। এই কপালটা ঘেমে যাওয়ার ব্যাখ্যার ব্যাপারে অনেকগণ অনেক মতামত পেশ করেছেন। যেমন কেউ কেউ বলেছেন যে মানুষ পৃথিবীতে থাকা অবস্থায় অনেক ছোটখাটো গুনাহ হয়ে থাকে, সেই কপাল ঘেমে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবেন এবং তার মর্যাদা অনেক বাড়িয়ে দেন। কেউ কেউ বলেছেন যে একজন মুমিন ব্যক্তি পৃথিবীতে থাকা অবস্থায় অনেক কষ্ট করে জীবন যাপন করেন আল্লাহর বিধানকে মেনে নিয়ে। যাই হোক, এই কারণে তার কপালটা ঘেমে যায়। আল্লাহ রাব্বুল আলামিন কপাল ঘেমে যাওয়ার সঙ্গে সঙ্গে তার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেন। যাই হোক, এটা লক্ষণ হচ্ছে একজন ঈমানদার ব্যক্তির মৃত্যুর লক্ষণ। আরেকটা ব্যাপার হচ্ছে যে একজন মুমিন ব্যক্তি সব সময় মৃত্যুর সময় তার যখন মুমূর্ষ অবস্থা হয়ে যাবে, মৃত্যুর সময় একদম কাছাকাছি যখন হয়ে যাবে, তখন সে আল্লাহর রহমতের উপরে অনেক আশা রাখে এবং নিজের গুনাহের ব্যাপারে অনেক ভীতগ্রস্ত হয়ে থাকে। যেমন একটি হাদিস যেটা সুনানে তিরমিজি তথা ইবনে মাজার মধ্যে উল্লেখ করা হয়েছে। হাদিসটি ব্যাপারে সুনানে তিরমিজি ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন হাদিসটি গরীব। যাই হোক, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এই হাদিসটি, উনি বলেন ক্বালা দাখালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা শাববিন ওয়া হুয়া ফিল মাউত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা যুবকের কাছে গেলেন। এই যুবকটা সেই সময় মুমূর্ষ অবস্থায় ছিল। আল্লাহ রাসূল বললেন ফাকালা কাইফা তাজিদুকা, তুমি কি অনুভব করতেছো? সেই যুবকটা বলল ক্বালা আরজুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন্নী আখাফু যুনুবি। হে আল্লাহর রাসূল, আমি আল্লাহর রহমতের উপর অনেক আশা রাখতেছি এবং আমি আমার গুনাহের জন্য অনেক ভীতগ্রস্ত হয়ে আছি। فقال رسول الله صلى الله عليه وسلم لا يجتمعان في قلب عبد في مثل هذا المواطن إلا أعطاه الله ما يرجو ومنه مما يخاف। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একজন ঈমানদার ব্যক্তির কলবের মধ্যে দুইটা জিনিস কখনো এক জায়গায় একত্রিত হতে পারে না। সে যে জিনিসটার প্রতি আশা রাখবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়ে দিবেন, এবং যে জিনিসটার প্রতি সে ভয় করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিরাপত্তা দিবেন সেই জিনিসটা থেকে। অর্থাৎ একজন মুমিনের লক্ষণই হচ্ছে সে মৃত্যুর সময় আল্লাহর রহমতের প্রতি অনেক আশা রাখবে এবং নিজের গুনাহের জন্য অনেক ভীতগ্রস্ত হয়ে থাকবে। যাই হোক, এটা হচ্ছে মুমিন বান্দাদের মৃত্যুর লক্ষণ। আমি আগে বলেছি, এখনো বলতেছি, একজন মুমিন ব্যক্তি যখন মৃত্যুবরণ করার সময় তার কপালটা সামান্য যদি ঘেমে যায় কারো, তাহলে বুঝতে পারবেন যে লোকটা পুণ্যবান। এটা হাদিস দ্বারা প্রমাণ রয়েছে। আল্লাহ রাসূল পরিষ্কারভাবে বলেছেন হাদিসের কিতাবের মধ্যে যে মুমিন ব্যক্তি মৃত্যুর সময় তার কপালটা সামান্য ঘেমে যায়।